সমস্যা আমরা 5 ভাই বোন, তার মধ্যে এখন জানতে পারছি যে আমাদের নাকি আরেকটা ভাই আছে, কিন্তু সেটা কোথা থেকে আসলো আমরা তো সেটা জানি না। অন্যের বাবার নাম নিয়ে ভোটার নাম তুলেছিল প্রতিবেশী। বাবার মৃত্যুর পর বর্তমানে এসআইয়ের আবহে ডেথ সার্টিফিকেট নিতে এলো নাম ব্যবহারকারী। অভিযুক্তকে না ডেকে অভিযোগকারীকে হয়রানির অভিযোগ। আবারও এসআইআর নিয়ে হয়রানির শিকার নদিয়ার ফুলিয়ার এক পরিবার। 2 মাস আগে বিডিও অফিসে লিখিত অভিযোগ হওয়া সত্ত্বেও হয়নি সুরাহা। ঘটনা নদিয়ার শান্তিপুর ব্লকের নবলা গ্রাম পঞ্চায়েতের তালতলা এলাকার। ওই এলাকার প্রাণকৃষ্ণ সূত্রধরের অভিযোগ, তিনি রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভার ফুলিয়ায় তালতলা পাড়ার 43 নম্বর পার্টির স্থায়ী বাসিন্দা। ঠিক আছে, আমরা জানতে পারলাম যখন এসআইয়ের ফর্ম দেওয়া শুরু হয়েছে তখন উনি আমাদের কাছে রেসাইটে নিতে এসেছিল। ওই যার নাকি নাম সুদেব সূত্রধর। কোথায় বাড়ি? তালতলাতেই। বাবার ভোটার পরিচয় ব্যবহার করে ভোটার আইডি সহ বিভিন্ন রকম সরকারি নথি তৈরি করেছে এক ব্যক্তি। এ বিষয়ে 2025 সালের 25শে নভেম্বর লিখিত অভিযোগ জানানো হয়েছে নির্বাচন আধিকারিকদের। এখন এসআইআরের সময় তাদের বাড়িতে এসে প্রাণকৃষ্ণ বাবুর বাবার ডেথ সার্টিফিকেট চেয়েছিলেন। সেখানেই সন্দেহ হয়, তিনি নির্বাচন কমিশনকে অভিযোগ করেন। তাদের দাবি, সেখানে কমিশনের পক্ষ থেকে এই সমস্ত ভুয়ো ভোটার বের করার কথা। সেখানে লিখিত অভিযোগ জানানোর পরেও কমিশন কোনো রকম পদক্ষেপ নিচ্ছে না। এমনকি এসআইআরের শুনানিতে অভিযুক্ত ব্যক্তিকে ডাকা হয়নি। উদাসীনভাবে কাজ করছে নির্বাচন কমিশন। আর এই ঘটনায় পরিবারের দাবি, এসআইআর ভোটার লিস্ট ত্রুটিমুক্ত করার জন্য এত মানুষের মূল্যবান সময়ের আত্মত্যাগ, সেক্ষেত্রে যদি এভাবেই নাম থেকে যায় তাহলে লাভ কি? চেনেন ওনাকে আগে থাকতে? না, আমি তো এখানে ছিলাম না, আমার তো বিয়ে হয়ে গেছে, আমি এখন এসে এখানে বাড়ি করেছি। ঠিক আছে, তাহলে আমি তো তাকে ভালো মতন চিনিও না, কিন্তু ভাইয়েরা চেনে। ছোটবেলা থেকে দেখেছেন ওনাকে? না, ওনারা তো বেশি দিন এখানে বেশি দিন আসেন। তাহলে আপনার বাবার নাম, এপিক কার্ড, ঠিকানা এগুলো সব ব্যবহার করছে কি করে? সেটা তো আমি জানি না কিভাবে কি করছে। কি চাইছেন এখন? ভিডিও তুলছেন? আমরা চাইছি যে আমরা 5 ভাই বোন, এছাড়া যেন আমাদের মধ্যে আর কেউ না থাকে। আর থাকবে কেন? এই ব্যাপারে কি লিখিত অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, আমার ভাই জানিয়েছে। কতদিন আগে? তাও 2 মাস হয়ে গেল। এখনো পর্যন্ত এই ব্যাপারে না, আমরা তো জানছি ওনারা করবে এই কাজ, যেহেতু ওনাদেরকে জমা দিয়েছি, লিখিত জমা দিয়েছি। ওরা 2 দিন 3 দিন ঘুরে ঘুরে সেই লিখিতটা জমা দিয়ে এসছে, তাহলে সেটা তো ওদের কাজ করার। তাহলে যে এই যে কাজটা করছে, আপনাদের বাবার নাম ব্যবহার করছে, তাকে ডাকা হয়নি? না, আমাকে ডেকেছিল, কারণ আমার বাবার মানে 2000 লিস্টে সূত্রধর ছিলাম। এখন বিয়ের পরে সরকার হয়েছে, সেটা আপনার পার্সোনাল ব্যাপারে ডাকছিল, কিন্তু ওদেরকে ডাকছে কিন্তু এই বিষয় নিয়ে না ওদেরকে ডাকে। আপনাদের ওয়ারেশন সার্টিফিকেট আছে? হ্যাঁ, এই তো আমরা এই যে 6 জন মা দিয়ে, এই যে সবার প্রথমে মা, তারপরে আমার ভাই, তারপরে এই যে মেজো ভাই, এই ছোট ভাই, এবার আমি, আমার বোন। এখানে 4 জন রয়েছেন আপনারা? আরেক ভাই রয়েছে? আরেক ভাই কাজে গেছে। কি নামটা? বলাই সূত্রধর। এছাড়া আপনাদের কেউ না, আমার মা আছে। হ্যাঁ, কিন্তু আর ভাই? না, আমরাই 5 ভাই বোন। আর যে ওই যে বাবার সার্টিফিকেট ব্যবহার করছে, তার নাম? সুদেব সূত্রধর শুনছি এখন, তাকে তো আমি ভালো মতন চিনিই না। কি চাইছেন এখন? আমরা চাইছি আমরা 5 ভাই বোনই থাকবো। আমার নাম গৌরী সরকার। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আত্মীয় হিসেবে চেনেন না? হ্যাঁ, প্রতিবেশী হিসেবে চেনেন, কিন্তু আত্মীয় হিসেবে কোনোদিনই চিনি না। আত্মীয় নন। সবচেয়ে বড় কথা, আপনার বাবা তো ওটা নন না। উনি মারা গেলে তার ডেথ সার্টিফিকেট আপনাকে কেন দিতে যাবে তারা? আর আমি তো ওনার কাছে যাই, আমি যখন দেখলাম যে এটা হচ্ছে, আমি বললাম, দেখো তোমার ওখানে 18 বছর ধরে আমার ভোটার রয়েছে, তুমি তো কিছু বললাম না, কি সমস্যা, কি ভোটটা উঠলো? ওরা জানতেন না তো, এখন তো বলছেন আমরা জানতাম না। মানে ফর্ম বাড়িতে আসার পরে, এনুমারেশন ফর্ম আসার পরে ওরা জানতে পারছেন। আচ্ছা, উনি যদি না জানে, কথা বলছেন, উনি যদি না জানে, একই প্লটে একই জমিতে বাড়ি আমাদের, উনি যদি না জানে যে 18 বছর ধরে আমার ভোট হয়ে গেছে, এটা একটা কথা। আপনার বাবার নাম কি? আমার বাবার নাম ঠাকুরদাস সূত্রধর। হ্যাঁ। তিনি কি এখানকারই বাসিন্দা ছিলেন? হ্যাঁ। এই নাম দিয়ে তোলেননি কেন? আর আমি তো জানি না এটা কার নাম দিয়ে করেছে। না, ভোটে যখন নাম তুলেছিলেন আমি ভোট তুলি নেই। তাহলে কে তুললো? আমরা যে ভোট শোনা আছে, আমরা ফর্ম দিছি, কথা বলছেন, আমরা এগুলো এই ফর্ম এই কাগজ দিয়ে, আমার কাগজ আমি দিয়ে দিছি। দেওয়ার পরে উঠেছিল কত সালে ভোট উঠেছিল? আমার 2007। 2007 সালে এই লোকের ভোটার কার্ড আপনারা ইউজ করেছিলেন? না, আমি করিনি। তাহলে সেটা নামটা কি করে এলো? সেই নামটা কি করে এলো? যে অভিযোগ করছে তাকে শুনতে হবে। এই যে চাষ করবো তার থেকে ব্যবহার করছে তাকে শুনবো না? না, আমি তো বললাম আমি এইটুকাই জানি। ওরা তো বসে বলেই দিল যে আমাদের ব্যবহার করছে, আমরা জানতাম না, এছাড়া ফর্ম আসছে তবে বুঝতে পারলাম।
কিন্তু আপনি তো ব্যবহার করছেন। হ্যাঁ আমি অর্ডার হয়েছে। আপনার বাবার নাম পাল্টে গেল বা কিছু হলো, হ্যাঁ। আপনি সেটা কোনোদিন সেটা তো 2007 সালেও জানাতে পারতেন, নাম ওঠার পর যখন দেখলেন হ্যাঁ। ওনার বাবার নাম আপনার বাবার নামের জায়গায় ভুল রয়েছে, হ্যাঁ। তাহলে সেক্ষেত্রে তো আপনি বলতে পারতেন। আমি আর কিছু করি নাই, এমনি রয়েছে। মানে অন্য লোকের বাবার নাম নিয়ে আপনি চালিয়ে দিলেন না তো? তাহলে এবার অমনি রয়েছে। ফর্ম কে নিল? আপনারাই নিলেন। হ্যাঁ আমাকে দিছে। ওই নামেই হলো। হ্যাঁ তা ওই নামটা কেন তাকে বললেন না যে দাদা এটা আমার বাবার নাম নয় তো? আর বললাম কয় যে তুমি দাও কয় জমা। কে বলেছে এটা? ওই যে অভিযোগ করছে কি আপনাকে? অভিযোগ কেউ করে? অভিযোগ- বিডিও অফিসে BDO কমপ্লেন অফিসে করেছে। ও তো বিডিও অফিসে যে করছে এই তাহলে। আপনাকে বিএলও তো ফর্ম দিয়ে গেছিল? হ্যাঁ। তা বিএলও কে বলেছিলেন যে এটা আমার নয়? না আমি বলছি আমার বাবার নাম এই ছিল, বিয়েলে কোনো দোষ নাই এখানে। আমার বাবার নাম এই ছিল, এই নামেই ভোট আমার রয়েছে। হ্যাঁ। এই তো বিএলও কি বললো? হ্যাঁ বিয়েলে বলো তোমার যার সাথে এটাই দিবা। যাই হোক, এখন তো ভুলটা বুঝতে পারছেন যে ভুল একটা হয়েছে, হ্যাঁ। কোনো ব্যবস্থা করবেন? হ্যাঁ কারণ ব্যবস্থা করতে হবে তো। সেটা ভিডিও বা অফিসে গিয়ে বিএলওকে বলে আবার ঠিকঠাক করার ব্যবস্থা করবেন। হ্যাঁ অবশ্যই করতে হবে তাহলে। নাম আপনার নাম কি? আমার নাম সুদেব সূত্রধর। হ্যাঁ? সুদেব সূত্রধর, এই জায়গাটার নাম? তালতলা। কতজন পরিবারের সদস্য আপনারা? আমরা 4 জন। সে নারায়ণ সূত্রধরের ভোটার কার্ড ব্যবহার করে আপনি ভোটে নাম তুলেছেন, তার পরিবারের পক্ষ থেকে এই বিষয়ে বিডিওর কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। কি বলবেন এই বিষয়ে? আমার কথা, আমি আজ থেকে 18 বছর আগে আমার ভোট হয়েছে, যে উনি অভিযোগ করেছে, এখন উনি কিভাবে আমাকে ওই ছবিতে ভোট করে দিছে সে উনি বলতে পারবো। না, এই নারায়ণ যে সূত্রধর তার ভোটার কার্ড কি আপনি ব্যবহার করেছিলেন? না আমি ব্যবহার করি না। তাহলে সেই নামটা আপনার ভোটার কার্ডে আসলো কি করে? আমি ব্যবহার করি না। তাহলে কে তুললো? সে যে অভিযোগ করছে তাকে তো জিজ্ঞাসা তারা হবে। তো বলছে আপনাকে তারা চেনেই না। আমাকে চেনে না, হ্যাঁ। তাহলে ওনার ভোটের ছবিতে যে আমি আজকে 18-19 বছর ধরে ভোটার হয়ে থাকি, তো উনি আমার চেনে না। উনি বলছে আপনাকে দেখেওনি কোনোদিন, এই এসআইআর এ আসার পর ফর্ম, তারপর জানতে পারলেন যে তাদের বাবার নাম ব্যবহার করে আপনি ভোটে নাম তুলেছেন, কিন্তু তার বাবা তো মারা গেছে। হ্যাঁ মারা গেছে। তাহলে তার বাবার ভোটার কার্ডটা যে নামটা সেটা আপনি কি করে পেলেন, এবং আপনার বাড়ির নাম্বারের সাথে, মানে ওই বাড়ির নাম্বারের সাথে আপনার ভোটার কার্ডের নাম্বার মিললো কি করে? সে মিলল, ওরা আমার ভোটটা করে দিছে। ওনারা তো বলছেন যে ওনারা চিনেনি না আপনাকে। আপনি ওনারা দিছে আমার না চিনে, তাহলে ওনাদের বলেন তাহলে আসলো কোথার থেকে এই জিনিসটা? ওনারাও বলতে পারছেন না যে কিভাবে নাম উঠেছে, তার কারণ ওনারা 5 ভাই বোন, আপনাকে চেনে না, এখন নতুন করে আপনার নাম জানতে পারছে। তাহলে এই নাম্বারটা কোথা থেকে এলো? আমাদের প্রশ্ন আপনার কাছে, এই ভোটার কার্ডটা আপনি কিভাবে নাম তুললেন? তাহলে আপনার ভোটটা কিভাবে তুলেছিলেন? এই ভোটের ব্যাপারে আমি কিচ্ছু জানি না। তাহলে নাম ভোটের তো আপনি নাম তুলেছিলেন। আমি যখন নাম উঠছে তখন আমার বাবার নাম ঠাকুরদাস সূত্রধর ছিল, কথা বলছেন? যে যারা আমার যে ভোটারটা করে দিছে ওরাই তো করে দিছে, এই অবস্থায় রয়েছে। আমি আমাদের কারা ছেড়া মেয়েরা কিচ্ছু করি নাই। আপনি তো, ওনারা অভিযোগ করছেন এসআইআর এর ফর্ম আসার পর তাদের বাড়িতে গিয়ে তাদের বাবার যে ডেথ সার্টিফিকেট সেটা চেয়েছেন। ওদের বাবার আমরা যখন এই যে জিনিসটা আইছে তখন বললাম তুমি তোমার নামে যে ভোটার রয়েছে তাহলে এত ডেথ সার্টিফিকেট লাগবে, তাহলে ভোটার থাকবে না, এই টোকাই আমি বলছি। উনি তো বাবাটা তো আপনার নন, না, তাহলে আপনি অন্যের বাবার ডেথ সার্টিফিকেট নিতে যাবেন কেন? আর ওনারা 18 বছর ধরে ভোট এমনি করে এসেছে। কতদিন ধরে দেখলেন? আমরা তো এই এসআইআর থেকে আমরা জানতে পারলাম এই সমস্যাটা। সব ভাই বোন এক জায়গায় থাকে না? হ্যাঁ, আমরা 5 ভাই বোন, মানে আমাদের দিদিদের, একটা দিদির বিয়ে হয়েছে মাছদিয়া, এক দিদির বিয়ে হয়েছে ফুলিয়া বেলেমাঠ। এবার সেই যাই হোক, তারা কারণবশত তারাই এখানে স্বামী সহকারে এখানে জায়গা জমি কিনে তারা এখানে বসবাস করছে। তাহলে আমরা 5 ভাই বোন এখানে বর্তমান আছি, ওয়ারিশ অনুযায়ী তাই। এবং আমার বাপ কাকারাও 5 ভাই এখানে সবাই রয়েছে বর্তমান। কিন্তু এর মধ্যেই যখন আমাদের কাছে শুনতে পেলাম, হঠাৎ একদিন আমার দিদি এবং দাদা বলছে যে একজন ডেথ সার্টিফিকেট নিয়ে আসলো। কেন দিয়েছিস? বলছে না। কি ব্যাপারে? বলছে এরকম ব্যাপারে। কি নাম তার নাম হচ্ছে সুখদেব সূত্রধর। আপনার এখানেই বাড়ি? হ্যাঁ, ওই পেছন। কতদিন ধরে বসবাস করছে? ওনারা তো বাংলাদেশ ছোটবেলা থেকে কি দেখেছেন আপনারা? না, আমরা তখন তো মানে এখানকার আমরাই বলতে গেলে আমাদের কাকাদের জন্ম এখানে 50, আমাদের এই বাপ কাকাদের জন্ম সব এই ভিতরে। 70 বছর আর ওনারা এসেছেন কতদিন? তাও মোটামুটি না আনুমানিক বলতে পারবো না, লোক প্রতিবেশীদের কবে আসছে এটা বলা সম্ভব না। আমাদের 53 থেকে আমাদের বাড়ির দলিল সবারই আছে। মানে যখন এসছে তখনই আপনার বাবার ভোটার কার্ড ব্যবহার করা হয়েছে বলে বলছেন মনে? হ্যাঁ, আমরা তো এখন আইডিয়াতে সেটা 2002 এর পরে করেছে।
সেই সেটা আমরা ডকুমেন্ট কোথায় পেলো জেরক্স বা এবার আমরা কিছু? তখন ছোট ছোট সেই সময় হুম। অনেকটাই আমাদের মানে সেই অনুযায়ী আমাদের তো সেরকম জ্ঞান বা বোধ বিকাশ হয়নি, আমরা বলতেও পারবো না সে ব্যাপারটা তারা কি করেছে তারপর না করেছে। আপনার এই যে ব্যাপারটা এটা ঠিক নয়, এটার জন্য কমপ্লেন করেছে? হ্যাঁ হ্যাঁ করেছে, আমার দাদা দিদি এরা কমপ্লেন করেছে, যেহেতু আমাদের বড় মাথায় আছে ওনারাই কমপ্লেনগুলো করেছে। কিন্তু সেই কমপ্লেন অনুযায়ী কমপ্লেন এখন শুনতে পাচ্ছি কমপ্লেন অনুযায়ী সরকারিভাবে সেই দপ্তরে কাজগুলো হয়নি। সে যাই হোক, কারো ভুল থাকতেও পারে, দুদিন পরে যদি তালিকা বেরোবে আগামী কিছু দিনের মধ্যে, তারপরে তো তাহলে কি এখনো পর্যন্ত মানে এই ভুলটাই থেকে গেল? এখন তো সেটা মানে আমাদের উদ্যোগ নিতে হবে। সরকার যেহেতু এত কিছু বলছে তারা করতে পারছে না, তাহলে উদ্যোগটা আমাদেরই নিতে হবে জনসাধারণ হিসাবে। এই যে ডাকছে মানে সবাইকে ডাকছে, যাদের আছে তাদেরও শোনা যাচ্ছে যে ডাকছে, যার নেই ডেথ সার্টিফিকেট তো ওনার নেই, তার মানে না তাহলে ওনাকে ডাকছে না? সেটা খুব মানে আমি অতটা খোঁজ খবর নিয়ে সেটা বলতে পারবো না। সেটাই তো। আজকে যে দ্বিতীয়বার আপনারা গেলেন, তা কি বললো? বললো দেখছি কি করা যায়। মানে কমপ্লেনটা আদৌ কি মানে ওনার জমা তো অবশ্যই পড়েছে, আপনাদের রিসিপ্ট দিয়েছিল, বিডিও অফিসে গিয়ে কমপ্লেন দিয়েছিলেন, তো সেক্ষেত্রে কমপ্লেন অনুযায়ী কাজ হচ্ছে না? কাজ হচ্ছে না, মানে একটু গাছাড়া। আচ্ছা, কী নাম আপনার? কানাই সূত্রধর, এই জায়গাটার নাম? বুইচা তালতলা পাড়া। মেম্বার কিংবা প্রধান উপপ্রধান এদেরকে বলেছেন যে এরকম সমস্যা হচ্ছে আমাদের বা কিছু? না, আমরা তাদের কাছে যাইনি। আমাদের এটা তো মানে সরাসরিভাবে বলছে, সরাসরি কোনো পঞ্চায়েত বা কোথাও না গিয়ে সরাসরি ভিডিওতে কমপ্লেনটা আচ্ছা, করতে, আচ্ছা। এসডিও অফিসে যেটা কমপ্লেন নেওয়া হয়। তো আজকে আবার দ্বিতীয়বারের জন্য আমরা বললেন? মানে যেহেতু কোনো এখানে যেহেতু কোনো পার্টির ইনভলভ নেই, পার্টিকালে আর কোনো অনেক সময় সমস্যায় পড়লে মেম্বারদেরকে বলে। যাই হোক, আপনারা সরাসরি ঠিকই গেছেন, সেখানে গিয়ে তাদের সঙ্গে কথা বলতে পারছেন, দেখা করতে পারছেন, বলতে পারছেন নিজেদের সমস্যা করা? সেটা মানে বলা যাচ্ছে, কিন্তু কাজ হচ্ছে না। কাজ হচ্ছে না, মানে ওরা নিচ্ছে ওদের মতন, ওরা ঠিক আছে। কি নাম আপনার? দেখছি কানাই সূত্রধর। কি আপনাদের? আমার বাবার মানে ভোটার ছবি দিয়ে একজন ভোটের নাম তুলেছে। কি নাম তার নাম সুদেব সূত্রধর, কোথায় বাড়ি? তালতলাতে। আচ্ছা, আপনাদের পার্শ্ববর্তী না? আমাদের যে বাড়ির নাম্বার 127, ওনার বাড়ির নাম্বার একই নাম 127। কি করে জানলেন আপনার বাবার নাম দিয়ে ভোট তোলা হয়েছে? ওরা যখন ফর্ম ফিল আপ করবে তখন আমাদের কাছ থেকে ফর্মটা এই বাবার ডেথ সার্টিফিকেট দিতে আসছিল। এর আগে কি জানতেন যে ওনার না। নাম রয়েছে এরকম? না, তাহলে এসে কি চাইলেন উনি? আমার বাবার ডেথ সার্টিফিকেট ছিল। তারপর আপনারা দিয়েছিলেন? না, কি চাইছেন আপনারা? আমার চাইছে আমাদের কাছ থেকে যেন নামটা কাটা যায় আমাদের ভোটার লিস্ট থেকে। তো সে অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছি। কোথায়? আমাদের ভিডিও অফিসে। কত তারিখে সেটা? 25/11/2025। তা ওনাকে ডাকেনি এবার? না, আপনাদের ডাকছে? আমাদের বড় বোনকে ডেকেছিল, হয়তো কোনো জানি না ঠিক। কিন্তু আমি আজকে খবর নিয়ে দেখি ওনাকে ফর্মই জমা পায়নি ওখানে। আচ্ছা, আপনারা যে অভিযোগটা করেছিলেন সেক্ষেত্রে বিডিও অফিস থেকে কি বলছে? ভিডিও অফিসে বলেছিল যে কাজ হয়ে যাবে, কিন্তু আজ পর্যন্ত কাজ হলো না। দেখলাম কবে অভিযোগ করেছিলেন? 25/11/2025। আজকে তো প্রায় ফেব্রুয়ারি মাস। আজকে গিয়ে জানতে পারলাম ওই ফর্ম জমাই পায়নি যে অফিসে দপ্তরে। আপনি গাফিলতি মনে করছেন? এটা অবশ্যই সরকারি গাফিলতি। তো আপনাদের বাবা তো মৃত হয়েছেন কতদিন? 2019-এ। ভোটার লিস্টের নাম ছিল ওনার? এবার কাটা বললো এখন। মানে কবে মারা গেছেন বললেন? 19 মানে 30/6/25। হ্যাঁ, না তারিখ বলতে হবে না, বছরটা বলছি। 2019-এ মারা গেছে। 2019-এ মারা গেছে। তার আগে ওনার নাম ছিল? হ্যাঁ। তারপরে নাম কাটার লিস্টও বেরিয়েছে? না, এবারে কাটা হয়েছে। এবার কাটা বললো। আচ্ছা, আর ওই যে ব্যবহার করেছে তার নাম কি বলছেন? সুদেব সূত্রধর। তো সেও কি মানে সরকারি আবাস যোজনার ঘর পেয়েছে? হ্যাঁ, ঘর পেয়েছে। এত কিছু কি করে সম্ভব হলো? সেটা তো আমরা জানি না। ভোটের যে এপিক কার্ড নাম্বার, ওই এপিক নাম্বারটা ওনার একই নাম্বার। আমার বাবার কার্ডটা দিয়ে ব্যবহার করেছে। তো সেটা কিভাবে করলো আমরা জানি না। এর আগে কখনো বুঝতে পারিনি? না, এসআর হলো তাই জন্য? ওরা আমাদের কাছে ডেথ সার্টিফিকেট দিতে এসছে বলেই আমরা জানতে পেরেছি। ডেথ সার্টিফিকেট নিতে এসেছিল? হওয়ার পরে জানতে পারলাম যে মানে এসআইআর এর ফর্ম দেওয়ার পরেই ডেথ সার্টিফিকেট। কি নাম আপনার? আমার নাম কানাই সূত্রধর। আমার নাম প্রাণকৃষ্ণ সূত্রধর। আচ্ছা, আপনি অভিযোগ করেছিলেন? কয় ভাই বোন আপনার? আমরা 3 ভাই 2 বোন। মানে ওই যে নাম যে বললেন কি সুদেব সূত্রধর। ওই নামে কোনো ভাই আপনাদের? না না না। বিডিও অফিসে কি আপনারা কমপ্লেন করার পর কোনো ব্যবস্থা নিয়েছে? না, কিছু হয়নি। তারপর গেছিলেন আপনারা? আবার গিয়েছিলাম। কবে? আজকে গিয়েছিলাম। তখন কি জানাচ্ছেন ওনারা? বলছে আজকে দেখছি, এখন তো সব শেষ হয়ে গেল। আগে আসলে না। না, আমরা তো জানিই না যে আগে, মানে তো দিয়ে গেছি ফর্ম ফিল আপ, রিপোর্ট করে দিয়ে গেলাম, তা তো কোনো কাজই হয়নি। ওনাকে ডাকেই নি। মানে ওনাদের যে ভুল ধরার কথা সেই ভুল আপনারা ধরিয়ে দিলেন। তাও উদাসীন প্রশাসন। যে 6খানা ছেলেবেলে থাকলে সরকার ডাকে। আমরা 5 ভাই বোন, তাহলে একজন 6 জন।
কাউকে ডাকেনি, আমাদেরও ডাকেনি, ওকেও ডাকেনি। না আমাকে ডেকেছিল তো। না ওটা অন্য পারপাসে করেছে, কিন্তু এই যে না, 6 জন হুম 6 জন থাকলে যে ডাকবে সেটা ডাকেনি কিন্তু। তো এখন কি করবেন ভাবছেন? এখন ভাবছি আমাদের পরিবার থেকে যেন বাদ হয়, সেটা চাইছেন? মানে আমরা 5 ভাই বোন, আমরা 5 ভাই বোনই, আমাদের ওয়ারিশন 5 ভাই বোনেরই, কিন্তু সেটার মধ্যে তো এক্সট্রা কাউকে আমরা ওয়ারিশ থাকলে তো পরবর্তীকালে তো ওয়ারিশ সম্পত্তির ভাগ তো দুটো ঘটনা ঘটেছে পৃথক পৃথক। একজনের ক্ষেত্রে তার বাবার নাম জীবিত রয়েছে, অন্য জায়গায় ফর্ম দেওয়া হয়েছে, যে জীবিত বলে দাবি করছেন তার বাড়িতে ফর্ম দেওয়া হয়েছে, অথচ প্রকৃতপক্ষে তাদের বাড়িতে যারা প্রকৃত দাবিদার তাদের বাড়িতে ফর্ম দেওয়া হয়নি। কি বলবেন এ বিষয়ে? আমি ফর্মে নিয়ম অনুযায়ী যার হচ্ছে গিয়ে এপিক কার্ড আমি যার হাতে পেয়েছি এবং যার ছবির সঙ্গে আমি মিলিয়ে দেখেছি তার হাতেই দিয়েছে এপিক কার্ড। যদি এরকম কোনো ক্লেম হয়ে থাকে তাহলে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী তার ইনকোয়ারি হবে এবং তার ফয়সালা হবে। এখনও তো সময়। একই এপিক কার্ডের কি দুটো ভোটার কার্ড, মানে এপিক কার্ড সাধারণত একই এপিক কার্ডে দুজন ভোটার, মানে একই এপিক নাম্বারে হয় না। যদি এরকম কিছু গোলযোগ থেকে থাকে তাহলে সেটা ইনকোয়ারি অবশ্যই হবে। ওনারা কমপ্লেন করেছেন যে অনেক দিন হয়ে গেল, তারা এখনো পর্যন্ত ডাকেনি। সে বিষয়ে ইনকোয়ারি আমার কাছে কোনো কমপ্লেন এখনো আসেনি ওপর মহল থেকে। যদি আসে সেটা নিশ্চয়ই খতিয়ে দেখা হবে। বিডিও অফিসে কমপ্লেন করেছেন তাহলে নিশ্চয়ই বিডিও অফিস থেকে এখনো তো সময় আছে এবং এসআইআর নিয়ম অনুযায়ী সেটা চলছে, নিশ্চয়ই তার ফলাফল বেরোবে। তো সেক্ষেত্রে মানে যারা ওয়ারিশন তারাও একটা ভয় পাচ্ছেন যে অন্যজন ওয়ারিশন কীভাবে ঢুকে গেল এতদিন ধরে। 2005 সালে মারা গেছেন, সেই থেকে এইভাবেই চলছে। এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না, কারণ হচ্ছে কি কীভাবে হয়েছে না হয়েছে সেটা আমার জানা নেই। আমি নতুন বিএলও হয়েছি, তবে সমাধান হবে তো সেটা? অবশ্যই সমাধান তো হবে অবশ্যই। আচ্ছা, আরেকটি দ্বিতীয় ব্যাপার যেটা বলছিলাম যে ওনারা 5 ভাই বোন, তো সেক্ষেত্রে আর একজন ভাই দাবিদার হচ্ছেন মৃত হিসাবে দেখিয়েছেন তার বাবাকে। ওয়ারিশন সার্টিফিকেট তাদের কাছে নেই বলে, ডেথ সার্টিফিকেট নেই বলে সেগুলো আনতে এসেছিলেন যখন, তখন ওনারা বুঝতে পেরেছেন। সেটা কি বলবেন? এই বিষয়েও আমার জানা নেই যে কারা ওয়ারিশনের জন্য ডাকছে বা কী জন্য ডাকছে, এই বিষয়টা আমার জানা নেই। যদি কোনো কমপ্লেন হয় তাহলে আমার কাছে নিশ্চয়ই আসতে, এরকম কোনো কিছু কমপ্লেন আমার কাছে নেই। না, বিএলওর কাছে তো কমপ্লেন করবে না, এই ব্যাপারে বিডিও অফিসে কমপ্লেন করেছে, সেই কমপ্লেন আমার কাছে এখনো সে পৌঁছায়নি, বা তাদের কাছে যদি জমা পড়ে তারা নিশ্চয়ই খতিয়ে দেখবেন বিষয়টা। ওনারাও বলছেন যে খসড়া তালিকা তো প্রায় প্রকাশ হওয়ার টাইম হয়ে আসলো, এখনো কতদিন? আর যারা প্রকৃতপক্ষে দাবিদার তাদেরকে ডাকা হচ্ছে, অথচ যারা অভিযোগ করেছে মানে অভিযুক্ত যারা, সেই অভিযুক্তদের ডাকা হচ্ছে না। এটা নিশ্চয়ই দেখছে কমিশন বিষয়টা, মানে সমাধান হবে বলে। সমাধান হবে। বিএলওর থেকে বড় কথা, আপনি তো এলাকারও বাসিন্দা, সেক্ষেত্রে আপনিও তো চান যে মৃত ভোটার যদি কেউ থাকে বাদ যাক। একদম সঠিকভাবে কাজ হচ্ছে, যখন সঠিকভাবে কাজ থাকবে বিষয়ে তো আমরা নিশ্চিত। আপনার নাম পরিচয়? আমি গৌতম দাস, বিএলও 87/43। আচ্ছা, এটা কোন পঞ্চায়েতের মধ্যে পড়ে? নবলা পঞ্চায়েত। কি পাড়া এটা? তালতলা। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবেন? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স,